এক আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ। লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আবু সাইদ। এই যে আপনাদের আমি বলি যে যারা জামাত করে শিবির করে তারা আসলে মুসলমান না, তারা হচ্ছে মগা মৌদুদির উম্মত, তারা নবীর উম্মত না। এই যে আপনাদের যে আমি বলি, আপনারা যে বিশ্বাস করতে চান না, প্রমাণ পেয়ে গেছেন তো, আপনারা পেয়েছেন না? প্রমাণ পেয়েছেন কিনা আপনারা? এই যে যে এরা বললো লাব্বায়েক আবু সাইদ, ধরেন বিএনপিরা যদি বলতো লাব্বায়েক জিয়া, লাব্বায়েক খালেদা জিয়া, আওয়ামী লীগ যদি বলতো লাব্বায়েক শেখ মুজিব, এতক্ষণ বাংলাদেশে ফতোয়ার বন্যা হয়ে যাইতো। এমনকি সিংহবামের আগে চিৎকার চেঁচামেচি শুরু করতো, আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ। এই যে দেখো আওয়ামী লীগ কি বললো, যদি বিএনপি বলতো লাব্বাইক জিয়া, লাব্বাইক খালেদা জিয়া, তাহলে বলতো আস্তাক ফেরুল্লাহ, আস্তাক। অথবা যদি বলতো লাব্বাইক কোকো, লাব্বাইক কোকো, তাহলেও তো বাকি কোকেন বলতো না, বাবা লাব্বাইক কোকো বলতো, কোকেন বলে ফেলবে, তাহলে এতক্ষণ ফতোয়ার বন্যা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে লাব্বাইক আবু সাইদ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জামাত। বুঝতে পারছেন প্রিয় দর্শক? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, ধন্যবাদ। জি, আমরা একটু পরে আপনাদের আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, সবচেয়ে মজার বিষয় হলো যে এখন আর কোনো সমস্যা, আমি বলেছি তো, এরা এদের এদের ইসলাম হচ্ছে, এরা ইসলাম হচ্ছে তাদের সাইনবোর্ড। তারা আসলে ইসলাম চায় না, তারা পেয়ারা পাকিস্তানি মগা মৌদুদির কাজ করতেছে তারা। এই যে হেফাজতে ইসলামের কথা আপনাদের বলেন, এটার নাম হলো হেফাজতে পাকিস্তান, কিন্তু হেফাজতে পাকিস্তান লিখলে তো পাবলিক উষ্টাবে। যেমন ওই যে দেখেন আমার ভাবির পোলারা জুলাই মাসে কি বলেছিল, জুলাই চেতনা কি বলেছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই স্লোগান এখন পাল্টে কি করতেছে, বঙ্গবন্ধুর নাম নিলেই জেল, মেরে ফেলবে, কোর্টে দিবে। বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাড়ি নেই এখন। এদের পাটপেটে বুঝতে পারছেন তো? এরা বলেছিল রাজাকারের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, এখন রাজাকারদেরকে সংসদে বসাইছে। এদের পাটপেটে বুঝছেন তো, বুঝেছেন তো? এদের না ইসলাম, ইসলাম হলে তাদের জজবা বাংলাদেশে পয়দা করেছে। বুঝে দেখেন না, পতাকানে একটা ফাত্রামি শুরু করেছে আবার। মানে শিবিরেরা যে, জামাতিরা যে মুসলমান না, প্রমাণ পেয়ে গেছেন তো। সারা জীবন মানে শিয়ারা লাব্বায়েক ইয়া আলী, লাব্বায়েক ইয়া হোসেন বলে, লাব্বায়েক ইয়া হোসেন, লাব্বায়েক ইয়া হোসেন বলে, এতেই তারা বলে এটা কুফরি। কিন্তু এখন কেউ ফতোয়া দিতেছে না। এখন কিন্তু হেফাজত ইসলাম ফতোয়া দেয় না, সামরা নাইবিরা ফতোয়া দেয় না। এখন কিন্তু রাজ্জাক বিন মৌলানা রাজ্জাক হাসান নাকি কাজ্জাব বিন ইউসুফ, যে নারী বিদ্বেষ সবচেয়ে পিছাস একটা, যে পুরুষের বাপের গুজ্জতার পয়দা হয়, যে মৌলবী একটা আছে না কাড়াইশ, রাজ্জাক বিন ইউসুফ নাকি ফিউসুফ একটা কাজ্জাব বিন, সেও এখন আর বলবে না যেটা হারাম, এটা শিরিক বেদাত আর বলবে না। কারণ শিবিরেরা বলছে যে সমস্যা নেই, শিবিরেরা যা বলবে তাই। শিবিরেরা কালকে যদি আল্লাহর নাম বদলে যদি আল্লাহর নাম রাখে নতুন করে যে ভগবান, তাও রাইট। যেমন প্রমাণ পেয়েছেন কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েম করতে চায় জামাত। তো সেই জামাতের শিষ্য, সেই জামাতের চেলা, সেই জামাতের পয়দা শিবিরের লোক লাব্বাইক আবু সাইদ বলবে না তো কি বলবে? আমি তো বলেছিলাম যে কয়েকদিন পরে যে রাশেদ নাকি ফাঁসাতে একটা আরেক সাবেক শিবিরই, আগে করতো গণরিয়া অধিকার পরিষদ, এখন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। সে কিন্তু বলেছে যে আবু সাইদকে তারা জাতির পিতা বানায় ফেলবে জামাতের। আমার মনে হয় আবু সাইদেরও কয়েকদিন পর নবী ঘোষণা করবে। এই কি ওই যে শাওয়াহাদিকে তারা নাকি বলছে জাতির পিতা বানায় ফেলবে। শাওয়াহাদির কথা বলছে যে শাওয়াহাদিকে জামাত না জাতির পিতা বানায় ফেলে, শিবির না জাতির পিতা বানায় ফেলে। এখন এই আবু সাইদকে শিবির আল্লাহ বানায় ফেলাইছে। লাব্বায়েক আবু সাইদ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম খতরেমে পড়ে নাই, এখন গণতন্ত্র খতরেমে না, ইসলামও খতরেমে না। শুধু একবার লাব্বায়েক মুজিব বলেন, লাব্বায়েক জিয়া বলেন, লাব্বায়েক খালেদা জিয়া বলেন, দেখেন ফতোয়া কাহাকে বলে, কত প্রকার ও কি। জামাতের কিন্তু মসজিদের ভিতরে মিটিং করা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না যে জামাতের কাছে মসজিদ হলো একটা রাজনৈতিক অফিস, আর কিছুই না তাদের কাছে। মাদ্রাসা হলেও তাদের সৈনিক পয়দা করার জায়গা, কিচ্ছু না তাদের কাছে। তাদের কাছে ধর্মগুলো হলো ফাতরামি, ভণ্ডামি, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এটা তারা করে। প্রমাণ পেয়ে গেছেন তো, লাব্বাইক আবু সাইদ। ঠিক আছে, দেখি। ও, আরেকটা দেখি আমরা। এই যে শিবির কি কালের কণ্ঠে নিউজ আসছে, রাশেদ বলেছে, এই যে রাশেদ বলেছে
যে শিবিরকে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় রাশেদ খান। তারপরে দেখি সবচেয়ে মজার বিষয়, বিএনপি সম্পর্কে যেখানে জামাত চরি পে চরি ফেরবি সিনাজরি, এই যে এই যে জামাতি মানে পরোয়ার পরোয়ার কোনোদিন গোলাম পরোয়ার কোনো নাম হয়? গোলাম রসুল রাখলে বলে এটা হারাম, গোলাম নবী রাখলে বলে হারাম, গোলাম পরোয়ার কেমনি রাখে ভাই? পরোয়ার দিগার হইলেও একটা কথা ছিল, গোলাম পরোয়ার দিগার তা না, গোলাম পরোয়ার এই নামত ইসলাম হারাম। ইনি কি বলেছে শুনেন, যে পাকিস্তানপন্থীদের মন্ত্রী এমপি করছে বিএনপি, ক্ষমা চাইবো কেন? গোলাম পরোয়ার। কি বিএনপির ভাইজানেরা বাতিজারা ফাঁসাই দিছে না? এই আপনাদের ফাঁসাই দিছে না জামাত? জামাতের বয়ান হইলো ওই ভিক্ষুকদের মতো, ভিক্ষে কি আপনি মাগনা দিছেন? সবের জন্যই তো দিছেন। মানে জামাতের এই রাজাকারদের জায়গা দিয়েছিল, শাহজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানাইছিল জিয়া, খালেদা জিয়া এসে নিজামীর মতো রাজাকারকে মন্ত্রী বানাইছিল, কামারুজ্জামানের মতো পদ্মের মন্ত্রী বানাইছিল, সাইদের মতো হারে হারামজাদাদের এমপি বানাইছিল। এখন বিএনপির উপরে দোষ চাপাই দিছে, আপনারাই তো রাজাকারদের বানাইছেন, তাহলে জামাত কেন ক্ষমা চাইবে? বুঝতে পারছেন তো কিরকম ফাঁসাই দিছে? এই হলো জামাত। মানে ওরা আপনাকে এত সুন্দর হয়েছে, কিছু কুটনা লোক থাকে দেখবেন আপনার কথাতে আপনাকে ভাষায় দিবে, কিছু বদমাইশ প্রকৃতির লোক থাকে, কিছু প্রতারক। জামাত হলো তাই। এক মৌলবীকে দেখলাম বলতেছে, তার অর্ধেক কথার সাথে আমি একমত সম্পূর্ণ, বলছে যে ইহুদির চাইতেও খারাপ হলো জামাত ষড়যন্ত্রকারী হিসেবে, বট বাহিনী হিসেবে, গুজব ছড়ায় তারা তাদের চেয়েও এক্সপার্ট। এটা আরেক মৌলবী বলেছে, আমি বলিনি। তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান এক জায়গায় বলেছেন, রাম মন্দির হলে দোষ কোথায়? 14 পুরুষ আগে তো এই দেশ ওদেরই ছিল, এই দেশ তো এখন তাদের নয়। এই দেশকে এখন তাদের নয়, 14 পুরুষ না 7 পুরুষ আগে গেলে পাওয়া যায় সব হিন্দু ছিল। শুনলাম, আচ্ছা এই যে যারা যারা ইসলামের শত্রু এবং স্বৈরাচারের দোষর, তারাই নাকি ভিসার লাইনে দাঁড়ায়, এরকম কথা বাজারে চলতেছে। তাহলে এখন যারা ওই ভারতের ভিসা সেন্টারে, ঠিক আছে, ওইখানে দাঁড়ায় আছে, তারা কি সবাই স্বৈরাচারের দোষর, ইসলামের শত্রু? এটা নাকি ওই যে কেসকি বান্দির বলে একটা আছে, তার নামে ফটোকার্ড সত্য মিথ্যা, কারণ এই যে মানে কোনো সময় বিশ্বাসই হয় না এটা কেউ বলতে পারে, পরে দেখি না এগুলো বলছে। এই ফটোকার্ড সে আসলে এটা বলছে কিনা আমি জানি না। এই কেসকি বান্দির পোলা লেখছে যে এই যে কেসকির বান্দির পোলা বলেছে, এই কেসকি বান্দির চিন্তা, অরিজিনাল কেসকি বান্দির পোলা। আর মা আসলে কামের বুয়া, আর বাপের নাম জাহাঙ্গীর, আর বাপের নাম হলো ফেল্টু জাহাঙ্গীর। এলাকায় জিজ্ঞেস করেন নাটোরে, বাপের নাম ফেল্টু জাহাঙ্গীর, সব গেলে ফেল করতো, তার নামই ওর বাপ ফেল্টু জাহাঙ্গীর। আর এই যে এর মায়ে কাজের বুয়া ছিল। মানে মানুষ জানে যে জন্ম হোক যত কর্ম হোক বলো, এর শালা জন্ম খারাপ, কর্মও শালা খারাপ, এই কেসকি বান্দির পোলার। এর নামে একটা ফটোকার্ড চলতেছে যে যারা ভারতীয় বিসর্জন লাইন ধরেছে তারা সবাই স্বৈরাচারের দোষর, তারা ইসলাম শত্রু। ঠিক আছে, এ কোনটা যে বলে আর কোনটা বলে না বোঝা বড় মুশকিল। এই যে উনি বলেছেন, এই যে এই মৌলানা সাহেব বলেছেন, এই মৌলানা সাহেব বলেছেন যে এই যে আবার চিনা, এই যে এই মৌলানা সাহেব বলেছেন যে জামাত আর ইহুদি দুই জাতি গুজব প্রচারে চ্যাম্পিয়ন। আমি তার সাথে অর্ধেক একমত, মানে জামাত হলো গুজবের চ্যাম্পিয়ন। এমনকি এই দেখেন গোলাম মোল্লা রনি সাহেব, গোলাম মোল্লা রনি সাহেব প্রশ্ন করেছেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে গোলাম মোল্লা রনি সাহেব পেজ থেকে লিখছে যে বিএনপিকে জামাতের সেক্রেটারি জেনারেল প্রশ্ন, যারা বাংলাদেশকে চাননি তাদেরকে কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? চাচায় চাচারে চাচা ডাকতেছে, খুব মজার না? এই যে খোমেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল, এইখানে একজন লিখেছে, তিনিও, আমি বলি নাই ভাই, তিনি লিখেছেন যে লক্ষ লক্ষ মুসলিম হত্যাকারী শিয়া কাফেরদের জাত ভাই জামাতি, শুটকির শুটকির জানাজায় না গেলে কেমন হয়? এই যে দেখেন, এই যে আমি বলি নাই, এই যে এনারাই বলেছে, আমি বলি নাই ভাই। এটা এটা আরেক, এই যে এটা আরেক পিয়ারা মুমিনি লিখেছে এই কথা, ঠিক আছে। শামসুজ্জামান দুদু বিএনপির নেতা, আমি কলামার খচিত পতাকা নিয়ে সমালোচনা করছিলাম বলে আমার জামালপুরে জামাত বিএনপির আমার খুব সমালোচনা করছে, কাফের মুরতাদ ফরিদ নাস্তিক হয়ে গেছে, তাকে তাকে নাস্তিক, হিন্দুতে দালালি করে, ইহুদিতে দালালি করে। শামসুজ্জামান দুদু বায়ক ইহুদি দালাল, উনি কি বলছে একটু শোনাই। এই যে বিএনপির যারা জামাতেরা তোমার সমালোচনা করবে জানি, ওরা কি বললো তাতে আমার জানি না। এই যে জামালপুরে বিএনপিরা যে আমার সমালোচনা করছে না, আপনারা হেফাজতের তো করবে, এটা তো আমরা জানি, কিন্তু বিএনপিরা যে সমালোচনা করেছেন তাদের বলি। এই যে দেখেন আপনাদের বড় নেতা দুদু ভাই কি বলছে শুনেন, এটা তো পাকিস্তান না, এটা ধর্মভিত্তিক রাষ্ট্রও না, সকল ধর্মের মানুষের ভিত্তিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ তৈরি হয়েছে। যারা কালেমার পতাকা খচিত এই পতাকা উত্তোলন করলেন তাদেরকে আমি বলবো পাকিস্তানের পরিণতির দিকে তাকান। কে বলেছে এটা? শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা ভাই। আমি বলে তো দোষ, আমি তো কেউ না, আমি তো কিছু বুঝি না, আমার কেউ চিনে, আমি কেঠা? আপনাদের বড় নেতা, আমি তো বাংলাদেশের, আমি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি না ভাই, এই যে আপনাদের নেতাই কথা বলছে। জি।
সবচেয়ে বিপজ্জনক যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা হলো যে রবীন্দ্র ঘোষ তিনি একটা পোস্ট দিয়েছেন তিনি রবীন্দ্র ঘোষ তিনি হচ্ছেন তিনি একজন মাইনরিটি ওয়াচের তিনি প্রতিষ্ঠাতা এবং নেতা, এবং তিনি হিন্দুদের সুরক্ষা নিয়ে কাজ করেন, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেন। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন, মানে রবীন্দ্র ঘোষকে লক্ষ্য করে বলেছেন, আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন এটা ভারতীয় এজেন্ট। মানে রবীন্দ্র ঘোষকে দেখিয়ে বলেছে এটা ভারতীয় এজেন্ট। কিন্তু ওই সুপ্রিম কোর্টের বিচারপতি ওই যে অবসরপ্রাপ্ত বিচারপতি হাসমত আলী যে পাকিস্তানি এজেন্ট, এটা বললে কিন্তু এতক্ষণ তার নামে মামলা হয়ে যেত, ওই লোকের নামে মামলা হয়ে যেত, জেল খাটতো। কিন্তু একজন উকিলকে দেখে মানে হিন্দু হলেই ভারতীয় এজেন্ট, আমাদেরই বলে ভারতের এজেন্ট, আমাদেরই বলে আমরা মোদির এজেন্ট, আমাদের বলে শেখ হাসিনার দোসর, মোদির দোসর, ভারতের রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, কি না কি বলে, অথচ তাদের সাথে মোসাদের এজেন্টের সই পাওয়া যায়। তারপর শুনেন, আমি হতবাক, মানে তিনি বলতেছেন এই রবীন্দ্র ঘোষ, আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি দুঃখ পাবেন না, মানে এর চাইতে তার বেশি বলতে পারে না, কারণ হিন্দু লোক আর কি বলবে। আমাদের বিচারাঙ্গনে একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত, এটা অনভিপ্রেত না, এটা অপরাধ, আপনার উচিত ছিল মামলা করা। জানি হিন্দু মানুষ সামনে মামলা করতে, আপনি নিজেই দৌড়ের উপরে। আবার বলি কি পড়ে, রবীন্দ্র ঘোষ লিখেছেন, রবীন্দ্র ঘোষ। তারপর আবার দেখেন একজন হিন্দুকে দেখে বলে দিয়েছে আপনি এখনো পয়সা আছেন, মানে তাকে মেরে ফেলতে চায়। বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমানদের ধারণা, এবং বিচারপতি কিন্তু মূর্খ না, ঠিক আছে? এই দেখেন এই যে দেখায় আপনাদের, এই জন্য কথা বলেছি, এই যে দেখেন পোস্ট দেখেছেন, এই যে ওনার পোস্টে আসছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যে, এই যে দেখেন আবার পরে শোনাই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্ট, মানে 2 দিন আগের পোস্ট, রবীন্দ্র ঘোষ নামে দিলে পাবেন, সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন ভারতীয় এজেন্ট। আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি কিন্তু পাবেন না। আমাদের বিচারাঙ্গনে এর একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত। আসলে অনভিপ্রেত না, এটা ভয়াবহ। এটা আবারও দেখে আপনাকে, এই যে রবীন্দ্র ঘোষ, ঠিক আছে, রবীন্দ্র ঘোষ তিনি এই পোস্টটি দিয়েছেন, এই যে উনি এই পোস্টটি করেছেন। হ্যাঁ, ওনার পরিচয়টা আরো দিয়ে দিই আপনাদের আমি। উনি হচ্ছেন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ মাইনরিটি ওয়াচ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের, ঠিক আছে। যিনি এই চিন্ময় কৃষ্ণ দাস উকিল হইতে গিয়েছিলেন, তাকে ভয় দেখানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা, হিন্দু সম্পর্কে এরকম ধারণা। তারপর দেখি আমার ভাবির পোলারা আর কি করলো। এই পোস্টটা আমি দিয়েছিলাম 8 বছর আগে, যে দেখেন 8 ইয়ার্স, দেখতে পেয়েছেন, 8 ইয়ার্স আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি, 8 বছর আগে। কি লিখেছিলাম জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী। কয় বছর আগে লিখেছিলাম? 8 ইয়ার্স। এই যে দেখেন, এই যে 8 ইয়ার্স, এই যে 8 ইয়ার্স, এটা পোস্ট দিয়েছিলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী, এবং তারা যখন গণতন্ত্রের দাবি করে তখন আমার হাসি পায়। এটা আমি গবেষণা করে দায়িত্ব নিয়ে বলেছিলাম, এটা আমার গবেষণা। বাংলাদেশের মানুষ কিন্তু ম্যাক্সিমাম এখন শুনেন, দেখেন তো এই লোকটা আপনার চিনেন কিনা? এই লোকটা চিনেন তো? এনে হলো আহমদ সফার মাজারে খাতুন সলিমুল্লাহ খান। 3 বছর আগের একটা পোস্ট, এই যে আমার 3 বছর আগের পোস্ট, এই যে 3 ইয়ার্স এগো, 3 বছর আগে পোস্ট দিয়েছিলাম, মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায়। সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আবার বলতেছি, এই সলিমুল্লাহ খান তিনি বলেছেন যে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। এই কথাটা আমি বললে তো কাফের হয়ে যায়। সলিমুল্লাহ খানকে কাফের কথা কে দিয়েছে? 3 বছর আগের একটা পোস্ট কিন্তু আমার মনে করাই দিলাম আর কি আপনাদের। আবার বলি, সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আমি বলে তো কাফের, মুরতাদ, নাস্তিক, কিন্তু দালাল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বলে ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করেছে। না, ভারত হয়েছে 1976 সালে, বাংলাদেশ 72 সালে ধর্মনিরপেক্ষ। এই হিসেবে আমরা ভারতের বড় ভাই, উল্টা হয়ে গেছি। আমাদের কাছে ভারত নিয়েছে। আরেকটা জিনিস বলি, হাসবেন না কিন্তু, এই যে লাভবাহিক আবু সাইদের গ্রুপদের শোনাইতেছি, শুনেন। দেখেন তো এটা কয় বছর আগের পোস্ট, এই যে দেখেন, এই যে দেখেন, এটাও 3 ইয়ার্স। এই যে দেখেন 3 ইয়ার্স আগে আমার পোস্ট, 3 ইয়ার্স, ঠিক আছে। এই যে এই যে ফ্রড মাজার, চিঙ্কুবাম ফ্রড মাজার বলেছিলেন, এই যে ফ্রড মাজার বলেছিলেন, চিনে রাখেন। উনি বলেছিলেন সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে মানুষের যৌন অধিকার। কে বলেছি? আমি বলিনি, জিন্দাবির শেখ ফরিদ বলেনি। আপনারা আমাকে ভারতের দালাল, ইউরোপের দালাল এখনো বলেন নাই, বলেন যে ইউরোপের ভিসার জন্য নাকি এগুলো বলি। ভাই বয়স বহুত আগে পার হয়ে গেছে,
এখন আমাকে ভিসা দিলেও আমি বিদেশে যাই কি করবো? ভিসার জন্য এগুলো করেছি। তো এই যে এই ফরদ মাজারকে এটা ভিসার জন্য বলেছে, এগুলো বলে। এই যে বলেছে, আবার বলি, এই চিঙ্কুবাম, এই পিনাকি ভট্টের গুরু কি বলেছে? 3 বছর আগের প্রশ্ন আমার এটা। সমকামিতা লিভ টুগেদার হচ্ছে মানুষের জন্য অধিকার। নো ফতো, কোনো ফতো নেই। ঠিক আছে। আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই, আরেকটা কি যেন রেখেছিলাম, ভুলে গিয়েছি, বয়স হয়ে গেছে তো ভুলে গেছি আর কি। তাহলে কি কি পাইলেন? যে সলিমুল্লাহ খান বলেছে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই সলিমুল্লাহ খান, আহমদ সাহেব মাজার খাদেম, ভুলে গেছে এখন সবাই, এখন আর বলে না। আর সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে যৌন অধিকার, কে বলেছে? এই যে চিনকোবাম। এর বিরুদ্ধে কোনো কথা আসে না। আচ্ছা, যাই হোক, আমাকে লাইভে যেতে হবে। আরেকটা তথ্য দেই, আমি একবার পড়ে দিয়েছিলাম যে মানুষের মগজ কৃত্রিমভাবে কাজ করবে। মানে মনে করেন আপনি এখন এই যে আমরা বই পড়ি, নাম মনে রাখি, অঙ্ক করি, বা যে কোনো কাজ করি, এগুলো আমাদের আর করতে হবে না। এগুলো মানুষ অটোমেটিক, মনে করেন যে আপনি আপনার আপনার আজকে কি কি চিন্তা করছেন, আপনি কি কি চিন্তা করছেন, এগুলো সব থাকবে। ঠিক আছে। ঠিক আছে। মনে করেন যে আমি বলেছিলাম, হাই রে আমার গালাগালি রে ভাই, ব্যাকল জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই শালা ইহুদি দালাল বলছে তখন আমাকে। আমি বলেছি যে মানুষ আর চিন্তা করবে না। মানে আমি এখন আগামীকাল কি বলবো এটা আমি এখনই সিদ্ধান্ত নিব, এবং আমার এই সকল চিন্তাগুলো থাকবে, এবং মানুষের কৃত্রিম মস্তিষ্ক হবে। তার জন্য খেপে গেছিল, দেখেন তো এটা কে করছে, এটা দেখেন তো কোন দেশের পতাকা। পত্রিকা এসেছে, এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করল ইরান। এইবার বলেছিলাম কিনা? এই দেখতেছেন, এলে কিচ্ছু না। বলেছিলাম যে ফেসবুকের বিকল্প 5 বছরে তৈরি হয়ে যাবে, বলেছিলাম ইউটিউবের বিকল্প চলে আসবে 5 বছর, বিশ্বাস করে না, কল্পনাই করতে পারবে না আগামী 5 বছরে ফেসবুকের বিকল্প কি চলে আসে। আর যখন ফেসবুক আর ইউটিউবের বিকল্প চলে আসবে, অথবা ফেসবুক আর ইউটিউব যখন এই যে কপিরাইট মারেন, বাটপারি করেন, আমাদের চ্যানেল খেয়ে ফেলেন, এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে, এক শেখ ফরিদের ঠেলাতেই কে যে কোথায় থাকবেন দোলাই অন্ধকার। শুধু আমার ফেসবুক খাবে না, খাওয়া যাবে না, ফেসবুক টিকে থাকবে, আমার ইউটিউব চ্যানেল খাইতে পারবে না। শত্রুরা হোক আর বন্ধুরা হোক, আজকাল তো শেখ ফরিদের চ্যানেল বন্ধুরাও খাইতে চায়। ঠিক আছে। আগের গুলো খেয়েছে, 3টার মধ্যে একটা চ্যানেল বন্ধুরা খেয়েছিল, 2টা খেয়েছিল শত্রুপক্ষ, এইবার তো বন্ধুপক্ষই চেষ্টা করতেছে। যেই দিন ইউটিউব বা ফেসবুকের বিকল্প তৈরি হবে, কারণ সেটা ভাঙ্গা বক্তব্য দেওয়া শুরু করবো, ঠেকাইতে পারবেন না, দেখতে পারবেন খেলা। এবং আশা করি যদি বেঁচে থাকি আর 10টা বছর, আর মাত্র 10টা বছর পৃথিবীতে বেঁচে থাকি, আমরা কিন্তু ভাই সত্তার জন্য, মানে রাজনীতির জন্য লড়াই করি না, ক্ষমতার জন্য না, সত্তা মানে ক্ষমতা পাওয়ারের জন্য না ভাই, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। ভেবেছিলাম ইউটিউব ফেসবুক আসলে সমাজ পরিবর্তনের সুবিধা হবে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানেও, মানে মামলাকে আমরা ভয় পাই না, ভয়টা হলো যে আমাদের চ্যানেলই থাকে না, ফেসবুক থাকে না। এটা যেদিন নিশ্চয়তা থাকবে, যথেষ্ট। মানুষ বই পড়বে না আমি জানি, আমার কমপক্ষে 4-5টা বই লেখার কথা ছিল, প্রকাশের কথা ছিল, একটু কমিয়ে দিয়েছি, কারণ মানুষ পড়ে না, মানুষ শুনে বেশি। সেই জন্য এটা একটা শক্তিশালী মাধ্যম। আমি ভেবেছিলাম যে ফেসবুক, ইউটিউব সহ টুইটার, এগুলো প্রগতিশীল কাজে আমাদের সুবিধা, কিন্তু না, আমরা যারা মুক্ত চিন্তক, তাদের চ্যানেলগুলো উড়িয়ে দেয়। এটা খুব সম্ভবত 2 বছরের মধ্যেই এটা একটা হার্ড লাইনে চলে আসছে। অলরেডি ইউটিউব অনেক শক্তিশালী হয়ে গেছে, ফেসবুকে কিছুটা শক্তিশালী হয়েছে, আরো আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে, যাতে এগুলো আমাদের প্রতিপক্ষরা গায়েব করতে পারবে না। আর ইউটিউব ফেসবুকের বিকল্প তো চলেই আসবে 5 বছরের মধ্যে, আর যদি 10 বছর বেঁচে থাকে, তাহলে কে কত বড় খেরু দেখাই দিব, একটু দেখাই দিব। এই যে দেখেন, মস্তিষ্ক তৈরি হয়ে গেছে, কৃত্রিম মস্তিষ্ক। কিন্তু এটা যদি ইরান না হয়, যদি আমেরিকা, ভারত হইতো, কি গালাগালি করতো, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত কথাই কইতো। হুম। আর একটা ছবি দেখাইতে পারতেছি না, দেখালে আবার বাই চান্স এটা দিয়ে আমার নুডিটি দিয়ে আমার বন্ধ করে দিব, সমস্যা, কপিরাইট মারবে, কেমনে যেন কি করে। একজনে দেখলাম তার পা স্কার্ট পরা, ঠিক আছে, এই যিনি, অর্ধেক দেখাই তাহলে সমস্যা নেই, এই যিনি, ওনার কিন্তু স্লিভলেস, কি বলে জানো, ক্লিভলেস না স্লিভলেস, যাই হোক আমি বুঝি না ভাই। তার হাতা কাটা ব্লাউজ আর কি, হাতা কাটা গেঞ্জির মতো পরে আছে, আর কি জানেন, নিচে তার স্কার্ট হাঁটু বাড়াই আছে, তার পশ্চাৎ দেখা যাইতেছে। সে কি বলছে, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিরাট বড় নামাজি, এরা তাহাজ্জুদের নামাজি। আর একটা খবর দেয়, এই যে আফগানিস্তানে পাকিস্তানে হামলায় অনেক নিহত, এটা কয়েকদিন আগের খবর, পুরনো খবর, আপনারা জানেন। কোনো চিঙ্কুবামকে তো মিছিল করতে দেখলাম না, না ঢাকায়, না কলকাতায়, না দিল্লিতে। কোনো মুসলমানকে তো মিছিল করতে দেখলাম না ভাই। ইসলাম প্রেম, মুসলিম জজবা, মানবতার ফেরিয়ালা বামপন্থীরা এখন কোথায়? চিঙ্কুবামেরা পল্টন ময়দান তো গরম হইতে দেখলাম না, শাহবাগ তো গরম হইতে দেখলাম না,
তারপর বাইতুল মোকাররম তো গরম হইতে দেখলাম না, কলকাতা তো গরম হইতে দেখলাম না, আলিমুদ্দিন স্ট্রিট গরম হইতে দেখলাম না, দিল্লি জামা মসজিদের সামনে যে কমিউনিস্ট পার্টি কমরেড আছে তাদের তো গরম হইতে দেখলাম না, কেরালার মুসলমানদের তো গরম হইতে দেখলাম না, আফগানিস্তানে এবার হামলা হয়েছে, পাকিস্তান হামলা করছে তো তাই কমরেডের এখন ঠান্ডা। কিন্তু এটা যদি ভারত করতো দেখতেন কি মিছিল মিটিং শুরু হয়ে যেত। ইসরায়েল করলে তো কথাই ছিল না। এই যে বামপন্থী চিঙ্কু বাম আর মুসলমানেরা এই মার্কসিস্ট আর মোহাম্মদ ইস্টের যে ভণ্ড, মানে যারা জেনুইন তাদের কথা বলতেছি না, যারা জেনুইন কমিউনিস্ট আমি তাদের কথা বলতেছি, যারা জেনুইন মোহাম্মদ ইস্ট তাদের কথা বলতেছি। কিন্তু এই যে ফাত্রামি সংখ্যা কত, এই ভণ্ডদের সংখ্যা কত, অসংখ্য। এই যে দেখেন আফগানিস্তানে নিয়মিত মারতেছে, কোনো কথা নাই, চুপ সব। কারণ কি পেয়ারা পাকিস্তান, পাকিস্তানের নাম শুনলেই, পাকিস্তানের নাম শুনলেই এই বামপন্থীরা সুগন্ধ হয়ে যায়, আর মুসলমানরা বুবা হয়ে যায়। এই বাঙ্গু পাঙ্গুরা, বাঙ্গু আর ভাঙ্গু মুসলমানরা বুবা হয়ে যায়। তার মানে কি মানবতা, মানবতার ফেরিয়ালাগিরি দেখায় না মুসলমান, আর মুসলমানরা যে মানবতার ফেরিয়ালা, আর মুসলমানরা যে ইসলামী জজবা দেখায়, আর বামপন্থীরা যে মানবতার ফেরিয়ালাগিরি দেখায়, টোটালি ভণ্ডামি, সিলেক্টিভ। অর্থাৎ কেবল ভারত আর ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে কিনা তাহলে তারা চেঁচামেচি করবে, আর হলো আমেরিকা। আর পৃথিবীতে কোথায় কি হলো এটা নিয়ে আবার কোনো মুসলমান এবং বামপন্থীদের কোনো মাথা ব্যথা নেই। এটা হলো বামপন্থী। আবার দেখেন এই যে আমাদের আর বিরাট বিপ্লবী, এই যে ইনি বলেছেন, ওনার নাম হইলো আবু রুশদ, সম্পাদক ডিফেন্স জার্নাল। ভালো কথা, কালেমার পতাকার পেছনে ভারতের রয়ের হাত রয়েছে, রুশদ সময় টিভিতে আসছে। আচ্ছা, যদি শত অ্যারেস্ট করেন তুই করে দেখান দুই একজনের, মানে ভণ্ডামিটা দেখেন এরা, মানে ওরা এরা আকামও করবো আবার দোষ আরেকজনকে দিবে ভারতের। যেমন ওই যে তালেবানরা যখন ধরা খাইতো তখন বলতো তালেবান তো আমেরিকার তৈরি, আইএসআই আমেরিকার তৈরি, যেই জিতে তখন কি আলহামদুলিল্লাহ, এই যে এখন ভারতের তৈরি। তাহলে দুই একটা অ্যারেস্ট করে দেখান, দুই একটা অ্যারেস্ট করে দেখান আপনারা। এরা তো ভারতের রয় যদি করে অ্যারেস্ট করে দেখান, মৌলবীদের একটু অ্যারেস্ট করেন দেখি, আবার রুশদের মুরুদে কোলাই কিনা, এদের মুরুদে কোলাই কিনা। জি, ধন্যবাদ আপনাদের। দুই একটা আমি এখন আহ কাশেম চাচার ভাতিজার লাইভে যাব, চ্যানেল 16-এ একটু দু একটা আয় করেছে। জি, ঠিকই বলেছেন। প্রকৃত সত্যিকার ধার্মিক মূল্যকে একবার দুজন তারা জানাতে, তা জানি না জান্নাতে যাবে কিনা, থাকলে তো যাবে। জি, ভাই গ্রেট থানবার্গ দেখলাম, অনেক ভালো হচ্ছে, গ্রেপ্তার নিয়ে জানিয়েছে। জি, জি ঠিকই বলেছেন। ইসলাম ভাই লাইভ শুরু, জি যাচ্ছি ওইখানে যাবো এখন। জি ঠিকই বলেছেন। জি, ফরিদ ভাই সালাম নিবেন। জি ধন্যবাদ আপনাকে। জাতিকে জাতির ভিতরে বানানো, জাতির ভিতরে জামাতি দ্বারা বানানো ধরে, ঠিক বলেছেন ফরিদ ভাই। জি ধন্যবাদ ভাই। ই করবেন, ইংরেজিতে লিখবেন সরাসরি, মানে ইংরেজি ভাষায় লিখবেন অথবা বাংলায়, এটা পড়তে কষ্ট হয়, পড়া যায় না, কঠিন হয়। জি, সালাম জানাচ্ছি। জি, একজন লিখেছেন আর বুয়েটেন, জি না আমি বুয়েটেন না। জি, চা শ্রমিকের বেতন অবশেষে 500 টাকা হচ্ছে, এটা ভালো খবর। আচ্ছা, ভারতের উচিত ওনাদের নাগরিকত্ব দেওয়া। কাদের? ওনাদের বলে তো বুঝবো না ভাই, কাদের লিখতে হবে কাদের। চা শ্রমিকদের বেতন 500 না, আরো বাড়ানো দরকার, 1000 হতো। 500 টাকা এখন কিছু হয় না। আর যিনি লিখেছেন ভারতের ওনাদের উচিত নাগরিকত্ব দেওয়া, জানি না কার কথা বলছেন। একজন লিখেছেন মাননীয় শেখ হাসিনা ফিরবেন, এটা স্থির হয়ে গেছে বলে মনে হয়, তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, এই ব্যাপারে আপনার মতামত জানাবেন। ফিরে এলে কি তিনি দেশে অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি? জি, নিঃসন্দেহে তিনি অরাজকতা, যারা এই দেশে জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, এর আগে পিছিয়ে পর্দার অন্তরালে পর্দার সামনে যারা জড়িত, জননেত্রী শেখ হাসিনা তাদের ছাড়বেন না, কোনো সন্দেহ নাই। তাদেরকে ছাড়বে না, কোনো তাদের কঠোর বিচারের মুখোমুখি করবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। আর বলেছেন জি এসে গেছে, তিনি কি প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, বিপ্লবী সরকার প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, বিভিন্নভাবে আসতে পারেন, বিভিন্নভাবে তিনি আসতে পারেন। ভাবির পোলাদের শরীর ও মন ভালো আছে। জি, যতক্ষণ পর্যন্ত তাদের মামু ওয়াকার, ওই যে মিলিটারি ওয়াকার যতক্ষণ আছে ততক্ষণ মন ভালো। যেই না ওয়াকার চলে যাবে সেনানিবাসে, তারপরে দেখবেন ভাবির পোলাদের মন টন সব উড়ে যাবে। টাকলা ফুয়াদ ব্যারিস্টার কি কারণ উঠতে হবে? এদের কাজে ওরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, জামাত ওকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তুই সারাদিন ভারত বিরোধিতা করবি। ওরা টাকা পয়সা দিয়ে দিয়েছে, মিডিয়াকে বলে দিয়েছে আরে নিবা, আর তুমি সারাদিন, এটি ওর কাজ। জামাতে তো বহু রকম, ওদের বহু সেকশন আছে। জামাত যেভাবে সারাদিন ভারত বিরোধিতা করে আর আওয়ামী লীগ বিরোধিতা করে, ওরকম কিন্তু আওয়ামী লীগ কেউ রাখে নাই যে পাকিস্তান আর জামাত বিরোধিতা করার জন্য একজনকে নিয়োগ দেয় নাই, এরকম দেয় নাই তারা। একজন বলেছেন আমাদের ফেসবুক। জি, উভয় দেশের সকল সৎ জ্ঞানী দেশপ্রেমীদের নমস্কার। জি ধন্যবাদ। জি,
ফরিদ ভাই স্বাভাবিকভাবে হাসিনা ফিরে তার দরকার নেই, হাসিনা হেঁটে হেঁটে বাংলাদেশে ঢুকবে, খেলার মাঠের বাইরে স্ট্র্যাটেজি রেডি, জামাত চৌক থেকে জি ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন, জি ঠিকই বলেছেন। জি পাকিস্তানপন্থীরা মন্ত্রী বলে তাদের বলছেন এইসব থেকে তারা জীবন প্রত্যাখ্যান করেছে, তাহলে পাকিস্তান জাতীয়তাবাদী থেকে জি জি ঠিকই বলেছেন, এটা আরো একটা ফাত্রামি করেছে, জি ঠিকই বলেছেন, এবার ভুলে সত্য কথা বলে ফেলেছে। দাদা ভালো থাকেন, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ মাচ ফর ইউর বেস্ট রিয়াকশন। জি 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 ধন্যবাদ একে আজাদ, আপনাকে ধন্যবাদ। পিপল অফ বাংলাদেশ শুড বাঙ্গু, ফরিদ ভাই বাঙ্গু মিডিয়া বসে চায় নাকি ভারতের, জি ভারত তো বাংলাদেশের রিক্সাওয়ালা, তারপরে কি হাঁপানি রুগী এরাই তো যে দখল করে এরকম কথা সরে গেছে। মধ্যপন্থী মুসলিমদের জানো যে তারাই চরমপন্থী, জি অবশ্যই অবশ্যই। জি মুসলিম জঙ্গিদের সন্ত্রাসীদের পাওয়া তিনি ছিলেন, জি ঠিকই বলেছেন। আপনি তো মুসলমানদের, তাই নাকি? আমি মুসলমানদের দালাল, বাবা তাই নাকি আমাদের এলাকায়, জি, তাই নাকি? মিসকে কে বলে? এটা কি আপনার কথা না কমরেড, পরিষ্কার করেন কি লিখেছেন। কি প্রিয়া দেশাই বলেছে, এটা কি আপনার কথা না মিসকি কমরেডদের কথা? তাহলে জবাবটা দিই, আমি বুঝতে পারিনি, এটা আপনার কথা হইলে এক ধরনের জবাব হবে, আর মিসকি কমরেড বললে আরেক জবাব দিব। জি একজন লিখেছেন বাংলাদেশের উগ্রপন্থী বাড়ার অন্যতম কারণ যেহেতু ওয়াজ, আমি ভারতীয় জনগোষ্ঠী কিন্তু জি ঠিকই বলেছেন, ওয়াজ অবশ্যই বাংলাদেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে। জি ঠিকই বলেছেন যে বাংলাদেশের জনগণ এবার রুদ্র রূপ ধারণ করবে শেখ হাসিনার সাথে কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া এদের ঠেকানো যাবে না, এই জঙ্গিবাদীদের ঠেকানো যাবে না, পেয়ারা ঠেকানো যাবে না বাংলাদেশ, জি ঠিকই বলেছেন। হ্যাঁ হিন্দুদের এত গালি দেয়, হিন্দু ডাক্তার কাছে চিকিৎসা লজ্জা লাগে না, ঠিকই বলেছেন, কথা ঠিকই বলেছেন। একজন লিখেছেন দাদা আমাদের ভারতের গোপাল মুখার্জি সম্পর্কে আপনার মতামত কি? জি উনি না থাকলে আপনারা বিপদে পড়ে যেতেন। উনি যদি গোপাল মুখার্জি, যাকে বিকৃত নামে ডাকেন, ওনার নাম গোপাল মুখার্জি, উনি যদি ওই দিন রুখে না দাঁড়াতেন তথাকথিত ডাইরেক্ট অ্যাকশন দিতে, তাহলে হিন্দুদের আরো বেশি ক্ষতি হতো। জি জি একজন বলছেন দেশে কোনো শাসক নাই। একজন লিখেছেন হিন্দু ছাড়াও পৃথিবী টিকে থাকবে, হিন্দু এতটা গুরুত্বপূর্ণ না। যে মুসলমান ছাড়াও পৃথিবী টিকে থাকবে, মুসলমান এত গুরুত্বপূর্ণ নয়। দুইটা কারোরই দরকার নেই, সবাই সবার বদল টিকে থাকবে। এটা ঠিকই বলছেন, ইসলাম আসলে একটি রাজনৈতিক মতবাদ, যে পলিটিক্যাল পার্টি না, এটা পলিটিক্যাল মতবাদ, এটা নিয়ে চলে। জি ইসলাম কোনো ধর্ম না, রাজনৈতিক মতবাদ, জি ঠিকই বলছেন। একজন লিখেছেন বেরিয়ে গেছেন, জি ধন্যবাদ আপনাকে। আপনার কি করে মনে হইলো এই বাটপারিটা কেন করতেছেন আপনি? আপনি কোন শ্রেণীর লোক আমি কিন্তু বুঝে ফেলেছি। প্রিয়া দেশাই, ওগুলো বন্ধ করেন। আপনাকে কে পাঠিয়েছে ওটা আমি জানি, আপনাকে এখানে কে কমেন্ট করতে পাঠিয়েছে? সেই কনভার্টেড খ্রিস্টানকে আমি চিনি, ঠিক আছে? বলতে থাকেন, ছাই দিয়ে ধরবো এক এক বাটপারকে, সময় যখন হবে ছাই দিয়ে ধরবো। আমি শেখ ফরিদ যখন যাকে ধরি না, কেস কি কলে ধরি, সে উঠে দাঁড়াইতে পারবে না এগুলো বাটপারি কমেন্ট একটু কম করে করেন আপনারা। আমরা বুঝি কে কোন উদ্দেশ্যে কমেন্ট করেন, কার হয়ে কমেন্ট করেন, বা কে কমেন্ট করেন, ওগুলো আমাদের বোঝার বয়স হয়েছে কিছু কিঞ্চিত। দুই একটা খ্রিস্টান আছে আবার কনভার্টেড, হিন্দুদের মধ্যে দুই একটা আছে না খ্রিস্টান, এগুলো আরো বেশি বিপজ্জনক। মনে করেন হিন্দু থেকে মুসলমান চলে বিপজ্জনক, আর হিন্দু থেকে যারা খ্রিস্টান হয়েছে এটা আরো বেশি বিপজ্জনক। এরা বহু বাটপার হয়, এরা ত্রিমুখী বাটপার হয়। এই কনভার্টেড খ্রিস্টান যেগুলো আর কি, হিন্দু থেকে যেগুলো কনভার্টেড হয়েছে, এগুলো আরো বাটপার। কি লিখেছেন গাইবান্ধা পালের বাড়িতে জামাত শিবিরের বিএনপি মারা 144, তাই নাকি? উনি বিএনপি জামাতের মারামারি হবে কেন, বুঝলাম না ঘটনা। একজন লিখেছেন উস্তাদ আপনার মতো আমরাও বিতাড়িত এবং নির্বাসিত। জামাত মানে হলো মগা মৌদুদি, এসে গেছে জামাতি ব্যাটালিয়ন। আওয়ামী লীগের কয়জন আসছে জানি না, কিন্তু জামাতের বট বাহিনী চলে আসছে।
একজন লিখেছেন ফরিদ ভাই বিএনপির কি করুন, হ্যাঁ করুন পরিণতি সবচেয়ে বেশি। জামাত তো গুপ্ত হয় উস্তাদ, জামাত তো মুনাফিকিত উস্তাদ, জামাত সাথে সাথে সব আওয়ামী লীগ হয়ে যাবে। বিএনপির যে বিপদে পড়বে রে ভাই, এই বিএনপি ছাত্রদল যুবদল কৃষকদল এদের শ্রমিক এদের যে কি করুণ পরিণতি হবে চিন্তাই করতে পারতেছে না। ওই যে একটা গল্প শুনছেন না, যে যে পাড়া আর বান্দর একসাথে যাইতেছিল নৌকাতে, বান্দর দই আসলে দুইটা বান্দর খায়, দুইটা পাটার মুখে ভরাই দিছে। পাবলিক কারে ধরবে, পাটারে ধরবে। এই জামাত এই কাজটা করতেছে। জামাত শেষে খাবে, কিন্তু এরা অর্ধেক পালাই মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবে। কিন্তু বিএনপি তো আন্ডারগ্রাউন্ড হইতে পারবে না, কারণ এদের সংখ্যা বেশি। কয়জন আন্ডারগ্রাউন্ড সংখ্যা বেশি, এমন ঠেলা খাবে বিএনপিরা, ছাত্রদল চিন্তাই করতে পারবে না। এই যে অনেক কেউ কেউ এখানে মন্তব্য করছেন, দেখলাম শেখ হাসিনার খুব সমালোচনা করতেছেন। এই যে খালেদা জিয়ার নাম নিতে শরীর চুলকায়, এর সাথে নাম নিতে কি প্রসাদ দেশে সুতরা পাতা লাগে মনে হয়। এর সাথে আপনার খালু হয় আর জিয়া আপনার দুলাভাই হয়। তারা তো মৌলবাদে, তারা তো খুব উপকার করছে না, মৌলবাদ তারা প্রচার করে। তার নামটা তো কেউ নেন না, এখানে সারাদিন শেখ হাসিনার গালি দেন। আমার কমেন্ট আসে শেখ হাসিনার জন্য দেয়, শেখ হাসিনার জন্য দেয়, আমলি জন্য দেয়। বিএনপি কি আপনার দুলাভাই আর জিয়া কি আপনার খালু শ্বশুর? তারা খুব উপকার করছে না? আর এর সাথে আপনার চাচাতো ভাই খুব উপকার করছে। আর সরমনাই তো আপনার মামাতো ভাই, আর জামাত তো আপনার হবু শ্বশুর, তাই না? বিরাট উপকার করছে আপনাদের। তাদের নাম নিয়েন না, জামাত বিএনপি জাতীয় পার্টি এগুলোর নাম নিয়েন না, যারা মৌলবাদ দেশে ছড়িয়েছে। এই নাম নিয়েন না, এই নাম নিয়েন না। শুধু শেখ হাসিনার দোষ, শুধু শেখ হাসিনার দোষ, তাই না? জি ওস্তাদ। জি ঠিকই বলেছেন, জামাত বিএনপি হ্যাঁ এটা ঠিক বলছেন। আওয়ামী লীগের ভিতরে অনেক রাজাকার আছে, কোনো সন্দেহ নাই। তবে অন্য দলে সব, আওয়ামী লীগে কম আছে, অন্য দলে সবাই রাজাকার আলবদরের মানসিকতার। জি লাভবাহিক অবস্থায় ঠিকই বলেছেন।